হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি, চিকেন কষা। তো চিকেন সবাই চিকেনের নামটা শুনলে একটু আলাদা ফিল করে, তাই তো? চিকেন কষা সাধারণত সবাই বানাতে জানে। তো আজকে আমি সিম্পলভাবে আমার মতো আজকে চিকেন কষা রেসিপি শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে আমার পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। তো আমি প্রথমে চিকেনকে তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপরে কোনো ম্যারিনেট করিনি, সোজা চলে যাব গ্যাসের ওভেনে। তাতে বসিয়ে দেব কড়াই। তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল পুরো হাফ কাপ মতো, আর হাফ কাপ দিয়ে দেব আমি সাদা তেল। সর্ষের তেল হাফ কাপ আর দিয়েছি সাদা তেল হাফ কাপ, আর দিয়ে দেব অল্প একটু সুগার মানে চিনি। আর চিনিটা দিলে কালারটা একটু অন্য ধরনের ফিল আসে, তাই তো? আর চিনিটা এইভাবে ফুটে এলে দিয়ে দেব একে একে গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপরে দিয়েছি গোটা জিরে। এরপরে দিয়ে দেবো, তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু ফুটে এসেছে। দিয়েছি পেঁয়াজ কুচানো। আমি এখানে কিন্তু প্রায় 1 কেজি চিকেন নিয়েছি, আর আমি 4টা মতো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুবই নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে একে একে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আমি এখানে দিয়েছি প্রায় 2 চামচ মতো রসুন বাটা আর 3 চামচ মতো আদা বাটা 1 কেজি মাংসে। এরপরে আমি মশলাটাকে কিন্তু কষাবো এইভাবে, মানে পেঁয়াজটা। এরপরে আমি দিয়েছি 1 চামচ জিরে বাটা। প্রথমেই বলেছি আমি সিম্পলভাবে খুবই আমার মতো করে আমার পদ্ধতিতে রান্নাটা করেছি। তো এরপরে আমি দিয়েছি 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ মতো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতো। ব্যাস। এরপরে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ। তো এরপরে পরিমাণটা আপনাদের দেখিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দেব, মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করলাম, এটা কিন্তু পেঁয়াজ মানে মশলা কড়াইতে দেওয়ার আগে 10 মিনিট ভিজিয়ে রাখলে জলে খুবই ভালো হয়। তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ মশলাটা ভালো করে কষানো হলে অ্যাড করব আমি চিকেন আর আলুটা কিন্তু আমি এখানে ফ্রাই করিনি, একসঙ্গে আমি চিকেনের সঙ্গে দিয়ে দিয়েছি, আলাদা করে কিন্তু ফ্রাই করিনি। তো বলেছি না, চিকেন কষা তো সবাই সব ধরনের বানাতে পারে। আজকে আমি আমার মতো করে চিকেন কষা বানিয়েছি, আর খুবই অসাধারণ হয়েছিল, তাই শেয়ার না করে থাকতে পারলাম না। তো এইভাবে কিন্তু চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আর চিকেন কষাটা যখন মানে কষাতে এই যে চিকেনের যে এক্সট্রা জল বেরিয়ে আসে, ওটা কিন্তু শুকনো হয়ে যাবে, মানে ওটা একেবারে কষানো হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেব জল। ওই যে চিকেনের এক্সট্রা জলটা কষানো না হলে চিকেনটা কিন্তু ভালো লাগে না, আর একটু গ্যাস করে। তাই তো এইভাবে কিন্তু পারফেক্টভাবে মানে চিকেনটা বানাতে হলে চিকেনটাকে ঢাকা দিয়ে কষাতে হবে। চাইলে অল্প একটু জল দিয়েও কষাতে হবে, মানে এক্সট্রা জলটা যাতে ভালো করে শুকিয়ে যায়, তখনই জল অ্যাড করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু রান্না হচ্ছে, পরপর রান্না হচ্ছে, তাই তো? এরপরে চিকেনের যে জলটা পরিমাণ মতো দিয়েছি, ওটা কষাতে হবে, মানে শুকিয়ে আসবে, চিকেনটাও সেদ্ধ হবে। তার উপরে মানে চিকেনের ঝোলটা যখন ফুটবে, দিয়ে দেব আমি কুচিয়ে রাখা টমেটো। আর টমেটোটা এখন মানে এইভাবে দিলে কি হয়, টমেটো বেশি গলে না, খুবই গোটা গোটা থাকে আর খেতে ভালো লাগে।
তো দেখুন পরপর আমার চিকেনের ঝোলটা শুকিয়ে এসছে, কষানো হয়ে এসছে, তাই না? ব্যাস আমার চিকেন কষাটাও রেডি হয়ে এসছে। কিন্তু বন্ধুরা, চিকেনটা যখন রান্না হয়ে যাবে চাইলে উপর থেকে কিন্তু গরম মশলা দিতে পারো। ব্যাস আমার চিকেন তো হয়ে গেছে, এরপরে পরিবেশনের পালা। অবশ্যই বন্ধুরা, আমার এই চিকেন কষাতে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু লাইক করে দেবে, আর আমার মতো রেসিপিটা বানিয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। তাই তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলে যাবে না, তাই তো। আর পাশে থাকা কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন রান্না আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।